আর সর্বমোট আমাদের যে বাজেট ১৬,১৮,৩৮,৭৪৮ টাকা, এটা আমাদের মোট বাজেট। এবার আমি বাজেটের পুরো অংশটা আপনাদের জেতাতে আমি পাঠ করে শোনাচ্ছি। আমরা আয় ধরেছি গৃহ ও ভূমির উপর কর চলতি সালে আমরা যেটা পাওয়ার সম্ভাবনা আছে ২৯,৬৩,৭৮৯ টাকা আমরা বাজেট ধরেছি, এটা চলতি। এখানে আমাদের বকেয়া রয়েছে ১৩,৭২,৭৮০ টাকা বকেয়াটা। স্থাবর সম্পত্তির উপর কর, এটা আমরা ৯০ লক্ষ টাকা ধরেছি, ৯০ লক্ষের সাথে ২৬,৯০ লক্ষ। ইমারত নির্মাণ পুনর্নির্মাণ, ইমারত নির্মাণ বাড়ি প্ল্যানিং, এটা আমরা ২০ লক্ষ টাকা ধরা হয়েছে। পেশা ব্যবসা ও ট্রেড লাইসেন্স এর উপর ২২,৫০,০০০ টাকা ধরা হয়েছে। নাগরিক সনদ ওয়ারিশ সনদ মৃত্যু সনদ জন্য এখানে ৫০,০০০ টাকা ধরা হয়েছে। বিজ্ঞাপন করে ১ লক্ষ টাকা। পোষা প্রাণী এর উপর আমরা কোনো কর নেই। সিনেমা থিয়েটার অডিও ভিজুয়ালের উপর কোনো কর নির্ধারণ করা হয়নি। যানবাহন লাইসেন্স ফি যান্ত্রিক যান ও নৌকা ব্যতীত এখানেও আমরা কোনো কর ধরিনি, কারণ এটা পৌরসভায় যদিও আইন আছে কিন্তু পৌরসভা রামপুর পৌরসভায় এই চলনটা যেগুলো আমরা এটা ধরিনি। বিবিধ আবেদন ফি ৫০,০০০ টাকা। ভূমি উন্নয়ন করে 2% আমরা পাবো, এটা হচ্ছে ২ লক্ষ টাকা, ২০ লক্ষ টাকা এখানে ধরা আছে, এটা হচ্ছে আয় খাত। এরপরে আসতেছে রেট, লাইটিং এ আমরা ধরেছি ৮,৫৬,২৪৪ টাকা, এটা হচ্ছে চলতি। বকে আছে ৪,৬৬,৬৯৩ টাকা। কনসার্ভেন্সিতে আমরা ধরেছি ২১,৬১,৭৮৯ টাকা, বকে আছে ১০,৫২,২৮০ টাকা। পানিতে আমাদের এখানে কোনো ট্যাক্স ধরা হয়নি, যেহেতু আমরা পানির বিল আলাদা করি, এজন্য পানিতে আমরা ধরিনি। ফিস লাইসেন্স ঠিকাদারি লাইসেন্সে এখানে ধরা হয়েছে ২ লক্ষ টাকা, ২০ লক্ষ টাকা, সরি ২০ লক্ষ। পশু জবাই ১,২০,০০০ টাকা। পৌর মার্কেটের দোকান ভাড়ায় ২৫,০০০ টাকা, যদিও মনে রাখতে হবে পৌর মার্কেট তেমন একটা নেই। অন্যান্য ফিস ৫০,০০০ টাকা। হাট বাজারি যারাই ৩ কোটি টাকা ধরা হয়েছে, রাউন্ড ফিগার ৩ কোটি টাকা আনুমানিক আমরা ধরছি, আগামী অর্থ বছরে আমরা ৩ কোটি টাকা পেতে পারি। বাস স্ট্যান্ড নেই, পার্ক নেই, কবরস্থান শ্মশান ঘাটে আমরা কোনো কিছু ধরিনি। আমাদের রোড রোলার ভাড়ায় ১ লক্ষ টাকা, ২ লক্ষ টাকা। এক্সকেভেটর ভাড়ায় ১ লক্ষ টাকা। পৌর সম্পত্তি ভাড়ার ক্ষেত্রে নেই, যেমন অন্য সংস্থা কর্তৃক রাস্তা কর্তনের জন্য ক্ষতিপূরণ, এটা আমরা ১ লক্ষ টাকা ধরেছি, কারণ অন্য কোনো সংস্থা যদি পৌরসভার কোনো ক্ষতি করে সেখানে একটা টাকা পাওয়ার সম্ভাবনা থাকে। বিভিন্ন সার্টিফিকেটে ১ লক্ষ টাকা। দরপত্র শিবির বিক্রয়ে ৮ লক্ষ টাকা। বিভিন্ন ফোরামে আমরা ৫০,০০০ টাকা ধরেছি। বেতন ভাতা মঞ্জুরি সহায়তায় ১১,২০,০০০ টাকা। ত্রাণ বাবদে আমরা ১ লক্ষ টাকা ধরা আছে, ত্রাণ বাবদে আমরা পেতে পারি সরকারি ভাবে। আমাদের এখানে মোট আয় ধরা হয়েছে ৫,৩৬,৩৮,৫৮৫ টাকা। প্রাপ্য স্থিতি রয়েছে ১,৮২,৯৭৪২ টাকা। সর্বমোট ৭,১৮,৮৮,৩১৭ টাকা। এরপর আমাদের পানি, আমরা যে পানি সরবরাহ করি বিভিন্ন জায়গায়, সেখানে আমরা আয় ধরেছি, চলতিতে ধরেছি ১৭,৩৯,১০০ টাকা। বকেয়া আছে ৪,৮০,৯৯০ টাকা। সার ধরা আছে ৫০, সার ধরা হয়নি। সংযোগ ফি ৫০,০০০ টাকা। আমাদের ব্যাংক সুদ বাবদ আমরা পেতে পারি, এছাড়া আগে আছে কর্তন, রাস্তা কর্তন, শ্রম, এগুলো আমরা কিছুই ধরিনি। ব্যাংক সুদ ১,৫০০ টাকা পেতে পারি। আর এখানে আছে সর্বমোট আমাদের এগুলো উপ অংশ, এটা বাজেটের অংশ। আমি পরের কথায় যাচ্ছি। আমাদের পরের কথার আয় উন্নয়ন সহায়তা মঞ্জুরি, উন্নয়ন থেকে আমরা কত পেতে পারি? আমরা উন্নয়ন সহায়তা থোক মঞ্জুরি ধরেছি ১,২০,০০,০০০ টাকা রাজস্ব খাতে, সরি উন্নয়ন খাতে, এবং উপাংশ ৪ কোটি টাকা আমরা ধরা রয়েছে। উপাংশ ২ এর যে যোগ আছে সেটা অন্য কথাতে আছে। এখানে ভবন নির্মাণ সংস্কারের কাছে ২০ লক্ষ টাকা ধরা হয়েছে। কবরস্থান শ্মশান ঘাটে ৫ লক্ষ টাকা। পার্ক বিনোদন কেন্দ্র স্থাপনে
5 লক্ষ টাকা, এগুলো আমরা উন্নয়ন খাতে পেতে পারি, সরকার থেকে পেতে পারি। জলবায়ু প্রকল্পে 5 লক্ষ টাকা, মশক নিধনে 8 লক্ষ টাকা ধরা হয়েছে। করোনা ভাইরাসের মোকাবেলার জন্য আমাদের একটা অপশন আছে, কিন্তু আমরা এখানে আপাতত আয়ের কোনো খাত আমরা ধরিনি। বিশেষ বরাদ্দ ধরা হয়েছে 1 কোটি টাকা। 1 কোটি টাকা ব্যাংক সুদ 1,50,00,000 টাকা। প্রারম্ভিক কিস্তিতে আমাদের এখানে 3,45,00,000 টাকা, আর প্রারম্ভিক কিস্তিতে আছে 4,64,022 টাকা। আর সর্বমোট সর্বমোট 3,04,96,422 টাকা, এটা আমাদের প্রারম্ভিক কিস্তিতে রয়েছে। এরপরে আসছে পরের খাতে আমাদের উন্নত তহবিলের প্রাপ্তি বরাদ্দ প্রকল্প। এখানে আমরা উন্নত তহবিলের বরাদ্দ প্রাপ্তি, এখানেও আমরা 1 কোটি টাকা ধরা আছে। তারপর আমাদের ড্রেন নির্মাণে ধরা আছে 1 কোটি টাকা। পাবলিক টয়লেটে ধরা হয়নি, আপাতত আয়ের কোনো সম্ভাবনা নেই। এরপর বিবিধ হতে আয়, বিবিধ হতে আয় হতে পারে, এখানে আমরা ধরে নিই, আমরা অপচয় তহবিল ধরে নিই। আনন্দশীল তহবিল, আমাদের পৌরসভায় আমরা একটা আনন্দশীল তহবিল আছে, সেখানে 7,84,986 টাকা আমরা ধরা আছে। সর্বমোট আমাদের এখানে 1,83,74,385 আমাদের গ্রামীণ স্থিতি রয়েছে, এটা 1 কোটি। এরপরে আসছে আর যে বিভিন্ন প্রশিক্ষণ সভা সেমিনার, এই করার জন্য আমরা প্রকল্প থেকে টাকা পেতে পারি। সেখানে আমরা 1,76,400 টাকা আমাদের এখানে ধরা আছে, যেটা আমরা পাবো। র্যালি করার জন্য আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন দিবস উদযাপন উপলক্ষে আমরা র্যালি করি, সেখানে আমরা 1,41,000 টাকা আয় ধরেছি পেতে পারে। লিনিক, আমাদের আপনারা জানেন যে বিভিন্ন ওয়ার্ডে আমাদের 5টি জায়গায় কাজ হচ্ছে লিনিক, এটা একটা প্রকল্পের সাথে, সেখানে আমরা 4 কোটি টাকা ধরেছি, 4 কোটি টাকা আমরা পেতে পারি। এরপরে এটা গেল। মোট আমাদের বাজেট ধরা আছে, এই উন্নয়ন থেকে আমরা পেতে পারি 4,03,21,865 টাকা আমাদের সর্বমোট বাজেট ধরা আছে। এটা হলো আমাদের উন্নয়ন এবং বাজেটের রাজস্ব বাজেটের আয় খাত। এবার আমি আপনাদের কাছে আমাদের ব্যয়ের খাতটা একটু পড়ে শোনাবো। ব্যয় আমরা কোথায় কোথায় আমরা এই টাকা ব্যয় করতে পারি, সেটা হচ্ছে আমাদের পৌরসভার ব্যয়ের কাজ সাধারণ সংস্থাপন। এখানে পৌরসভা প্রশাসক, মেয়র, কাউন্সিলরদের সম্মানী ভাতা বাবদ ধরা হয়েছে 4,10,400 টাকা এই অর্থ বছরে। পানি সরবরাহ শাখা ব্যতীত অন্যান্য শাখার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা 1,11,68,000 টাকা। আনন্দশীল তহবিলের স্থানান্তর 14,85,000 টাকা, 85,986 টাকা। ভবিষ্যৎ তহবিল স্থানান্তর 13,19,496 টাকা। আমাদের ব্যয়ের খাত, সবই ব্যয়ের খাত। জ্বালানি, আমাদের জ্বালানিতে আমরা জ্বালানি সহ বর্জ্য ব্যতীত 6 লক্ষ টাকা। যানবাহনের জ্বালানি বর্জ্য স্থাপনায় 12 লক্ষ টাকা ধরা হয়েছে। তারপর আপনাদের বিম লিফটার জ্বালানি মেরামত, এটা আমরা কোনো কিছুই ধরি না, আমাদের ওই ধরনের যানবাহন নেই। আমরা এখানে যানবাহন মেরামত বর্জ্য ব্যতীত 3,50,000 টাকা। যানবাহন মেরামত, গার্বেজ ট্রাকের মেরামত আমরা 4 লক্ষ টাকা ধরা আছে। টেলিফোন বিলে 1,50,000 টাকা। বিদ্যুৎ বিল 12 লক্ষ টাকা ধরা হয়েছে, 12 লক্ষ টাকা। সড়কবাতি বিদ্যুৎ বিল 5 লক্ষ টাকা। স্টেশনারি দ্রব্যাদি কিরায় আমরা 5 লক্ষ টাকা ধরেছি। আনুষঙ্গিক ব্যয় 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা আমরা এখানে ধরা আছে ব্যয় খাত। ভ্রমণ ভাতা 5 লক্ষ টাকা। মুদ্রণ, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জিনিস কাগজপত্র এটা মুদ্রণ করতে হয়, রেজিস্টার, সেখানে আমরা 3,50,000 টাকা ব্যয় ধরা আছে। কম্পিউটার মেরামত ক্রয় 5 লক্ষ টাকা। ওভার টাইম 1 লক্ষ টাকা। দরপত্র শিডিউল ও সম্মানী ভাতা সংক্রান্ত 3 লক্ষ টাকা। শিক্ষা ব্যয়, শিক্ষা সংস্কৃতি সংবর্ধনায় আমরা 6 লক্ষ টাকা ধরেছি। পাঠাগার বই পুস্তক ক্রয় 1 লক্ষ টাকা। অন্যান্য 1 লক্ষ টাকা। স্বাস্থ্য প্রণালী ওষুধপত্র চিকিৎসায় আমরা 1 লক্ষ টাকা ধরেছি। ইপিআই কার্যক্রম স্বাস্থ্য সংক্রান্ত বিষয়তে 50,000 টাকা।
নর্দমা ড্রেন খাল পরিষ্কার, এখানে 25 লক্ষ টাকা ধরা আছে। বর্জ্য সংগ্রহ, অপসারণ এবং ব্যবস্থাপনা, এখানে আমরা 22 লক্ষ টাকা ধরা আছে। ময়লা আবর্জনা পরিষ্কারের উপকরণ প্রায় 6 লক্ষ টাকা। পরিচ্ছন্নতা কর্মীদের বেতন 3,60,000 টাকা। সুইপার ও ঝাড়ুদারদের বেতন 24 লক্ষ টাকা। মশক নিধনে 5 লক্ষ টাকা। বেওয়ারিশ লাশ দাফনে 1 লক্ষ টাকা। এবং বিশেষ পরিষ্কার, অনেক সময় বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন সময় আসে আমাদের বিশেষ বরাদ্দ, সেখানে আমরা 12 লক্ষ টাকা রাখছি। টিউবওয়েল মেরামত রক্ষণাবেক্ষণে 1 লক্ষ টাকা। স্যানিটেশন 5 লক্ষ টাকা। কর আদায় খরচ এখানে ধরা আছে 1 লক্ষ টাকা। বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ এই 5 লক্ষ টাকা ধরা আছে। আপনারা জানেন যে এবারে বৃক্ষরোপণ একটা ব্যাপক কার্যক্রম রয়েছে, সেই হিসাবে আমরা একটা বাজেট ধরে রেখেছি 5 লক্ষ টাকা। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অনুদান, পৌর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ক্লাবে অনুদান 3 লক্ষ টাকা। পৌর এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দিচ্ছে 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা ধরা আছে। ভূমি উন্নয়ন কর বকেয়া সহ 20,000 টাকা। অডিট ব্যয় 50,000 টাকা। ময়লা খরচ মামলা খরচ লেখা আছে, মামলা খরচ 3 লক্ষ টাকা। জাতীয় দিবস উদযাপন, বিভিন্ন জাতীয় দিবস আমরা 1 লক্ষ টাকা। খেলাধুলা সংস্কৃতি 1 লক্ষ টাকা। জরুরি ত্রাণ 2 লক্ষ টাকা। আসবাবপত্র যন্ত্রপাতি ক্রয় মেরামত 7 লক্ষ টাকা। সড়কবাতি কার্যক্রম রাখা ও বৈদ্যুতিক মালামাল ক্রয় 8 লক্ষ টাকা। বিজ্ঞাপন ব্যয় 3 লক্ষ টাকা। অন্যান্য অপ্রত্যাশিত খরচ 5 লক্ষ টাকা। গৃহ নির্মাণ ও পুনর্নির্মাণ, এটা আমাদের আমরা ব্যয় ধরে নিই। অপসারিত হবে স্থানান্তর 1,20,000 টাকা। জন্ম মৃত্যু নিবন্ধন সংক্রান্ত ব্যয় 50,000 টাকা। আমাদের এখানে কয়েকটা কমিটি আছে, টিএনসিসি, ডব্লিউসিসি এবং বস্তি উন্নয়ন কমিটি এরকম রয়েছে, সেইগুলোর জন্য আমরা 6 লক্ষ টাকা এদের আপ্যায়ন আনুষঙ্গিক ব্যয় জন্য 6 লক্ষ টাকা রাখা হয়েছে। আরেকটা হচ্ছে জেন্ডার সংক্রান্ত উন্নয়ন। জেন্ডার সংক্রান্ত উন্নয়নের জন্য 5,36,885 টাকা প্রাপ্ত, অর্থাৎ দারিদ্র বিমোচন যে কর্মসূচি আমাদের রয়েছে সেটা বিমোচনের জন্য আমরা 5,36,885 টাকা রাখা হয়েছে বা ব্যয় ধরা হয়েছে। এটা আনুমানিক ব্যয় ধরা হয়েছে। হাট বাজারে যারা 5% ভূমি রাজস্ব খাতে দিতে হয়, সেজন্য আমাদের 15 লক্ষ টাকা ধরা আছে, এটা আমাদের সরকারি কাছে জমা দিতে হয়। হাট বাজারে যারা 4% মুক্তিযোদ্ধা কল্যাণ তহবিলে ব্যয় করতে হয়, এটা আমরা 12 লক্ষ টাকা ধরেছি। আমাদের যে হাট বাজারে সেখানে আমাদের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে 4% টাকা দেওয়া লাগে, সেটাকে আমরা 12 লক্ষ টাকা দিয়েছি। আপ্যায়ন ব্যয়, বিবিধ আপ্যায়ন ব্যয়ে 2 লক্ষ টাকা। উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার তথ্য হালনাগাদ খরচ ধরেছে 3 লক্ষ টাকা। সকল ঋণের কিস্তি প্রদান, আমাদের আসলে ঋণ নেই, মনিরামপুর পৌরসভায় কোনো ঋণ নেই, আমরা কিস্তিতে কোনো টাকাও রাখিনি। কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ জন্য 3 লক্ষ টাকা। বিবিধ খরচ 50,000 টাকা। রোড রুলার মেরামত দিতে 1 লক্ষ টাকা। বিভিন্ন টেক্সচারাল ডিজাইন ড্রয়িং এর জন্য 2 লক্ষ টাকা। পৌর পার্কের খরচ 50,000 টাকা। মাইকিং এ ধরা হয়েছে 1,20,000 টাকা। রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন হিসাবে স্থানান্তর 4 লক্ষ টাকা। ব্যাংক চার্জ এটা 1 লক্ষ টাকা। মোবাইল মেইনটেন্স অর্থাৎ আমাদের জরুরিভাবে অনেক সময় কিছু মোবাইল মেইনটেন্স করতে হয়, তার জন্য আমরা 10 লক্ষ টাকা রাখা হয়েছে। 10 লক্ষ আর্থিক সাহায্য হিসাবে 2 লক্ষ টাকা রাখা হয়েছে। জমাকৃত সরকারি কর সরকারি তহবিলে জমা দেওয়ার জন্য আমরা কোনো টাকা রাখিনি। সব যেতে আমাদের মোট ব্যয় বাজেট ব্যয় ধরা হয়েছে 7,18,98,000 টাকা মোট ব্যয় ধরা হয়েছে। এরপরে ব্যয়ের খাত আরো রয়েছে। পানি সরবরাহ শাখার কর্মকর্তা, আমাদের এখানে দুটো শাখা, একটা হচ্ছে জেনারেল শাখা, একটা পানি সরবরাহ শাখার কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবদ 1,16,00,000 টাকা, 16,08,566 টাকা ধরা হয়েছে। তাদের ভবিষ্যৎ তহবিলে 90,000 টাকা, আনুতোষিক তহবিলে 31,08,276 টাকা। বিদ্যুৎ বিল, পানি সারা আমরা পানি সরবরাহ তার বিদ্যুৎ বিল বাবদ ধরা হয়েছে 1 লক্ষ টাকা। পানি লাইন সংযোগের ব্যয় ধরা হয়নি। পাম্প ফিল্টার হাউস মোটর মেরামতের কোনো আমরা ব্যয় করিনি। পানি প্লান্ট পরিষ্কারের জন্য কোনো ব্যয় নেই। লিকেজ মেরামতের জন্য কোনো ব্যয় ধরা হয়নি। পানি লাইনের বিভিন্ন যন্ত্রাংশ ফিটিংস ক্রয়ের জন্য আমরা কোনো টাকা পয়সা এখানে ধরিনি। অত এই রাজস্ব করতে এবং এটা মোট ধরা হচ্ছে
যে ব্যয় হচ্ছে সর্বমোট হচ্ছে ওইটা এবং এটা ধরে 8,08,85,91 টাকা আমাদের এখানে মোট ব্যয় হয়েছে ওই পাতায় সরু যোগ করে। এরপর আসছে আমাদের বিভিন্ন রাস্তা নির্মাণে আমরা ব্যয় ধরেছি 1 কোটি টাকা। রাস্তা নির্মাণে আমরা 1 কোটি টাকা ধরেছি। ব্রিজ কালভার্ট নির্মাণে 5 লক্ষ টাকা, ব্রিজ কালভার্ট মেরামত সংস্কারে 5,50,000 টাকা, ড্রেন নির্মাণ সংস্কার 5 লক্ষ টাকা, পানির লাইন স্থাপন সম্প্রসারণ 1 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, এটা 10 লক্ষ টাকা। হাট বাজার এখানে আমরা ওইখানে ধরলাম না, কিন্তু এইখানে সেবা ধরছি কারণ এখানে একটা সেটআপে রয়েছে। পার্ক বিনোদন কেন্দ্র নির্মাণ এখানে ধরা আছে 5 লক্ষ টাকা, কবরস্থান শ্মশান ঘাট উন্নয়নের জন্য 5 লক্ষ টাকা, রাস্তা মেরামত সংস্কারের জন্য 20 লক্ষ টাকা। করোনা ভাইরাস সংক্রান্ত এখানে আমাদের একটা প্রকল্প চলমান আছে, এখানে আমরা টাকা রাখছি না। মশক নিধনে 8 লক্ষ টাকা, মার্কেট নির্মাণে 4 লক্ষ টাকা, ডাম্পিং স্টেশন নির্মাণে 7 লক্ষ টাকা, জলবায়ু প্রকল্পে ধরা হয়েছে 5 লক্ষ টাকা, পৌর গেট নির্মাণ সীমানা প্রাচীরে আমরা কোনো টাকা ধরিনি, গণ শৌচাগার নির্মাণে 10 লক্ষ টাকা, পৌর ভবনের সংস্কার 20 লক্ষ টাকা, অন্যান্য বিভিন্ন স্থাপনা নির্মাণ সংস্কার 6 লক্ষ টাকা, স্যানিটেশনে ধরা হয়েছে 25 লক্ষ টাকা, সমাপ্তি আমাদের এখানে 3,04,96,482 টাকা হলো মোট। এরপর আসতেছে আমাদের একটা প্রকল্প চলমান আছে পরবর্তীতে রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট, ওই কোভিড-19 লোকাল গভর্নমেন্ট কোভিড-19 রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট, এই প্রজেক্টের কাজ চলমান আছে আমাদের। সেখানে আমাদের কার্যক্রম রয়েছে। আমরা একটা রাস্তা নির্মাণের জন্য 10 লক্ষ টাকা, 1,05,00,000 টাকা আমরা এখানে ধরা রয়েছে। সোলার লাইটের জন্য ধরা হয়নি, মেডিকেল সেন্টারের জন্য কোনো ধরা নেই। তারপরে ড্রেন নির্মাণের জন্য 10 লক্ষ টাকা, পাবলিক টয়লেট, তারপরে কবরস্থান শ্মশান ঘাটের উন্নয়নের জন্য এখানে আমরা ধরিনি, আমরা রাজস্ব খাতে আমাদের ধরা আছে, এটা দিয়ে সিনিয়র। এরপর আমাদের মূলধন হিসাব, ঋণ প্রদান নেই, আমাদের বিবিধ বিয়োগ নেই, আনুতোষিক ব্যয় পুরস্কার তহবিল এখানে কোনো কিছু ধরা নেই, উন্নয়ন খাত থেকে আমরা টাকা নিই না। সর্বমোট 1,83,74,385 টাকা এই মোট আমাদের ব্যয়। এরপর আমাদের আরেকটা প্রজেক্ট রয়েছে, সেটা হচ্ছে নগর পরিচালন অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এইখানে আমাদের বিভিন্ন প্রশিক্ষণ সভা সেমিনারের জন্য আমরা 1,76,000 টাকা একটা আমরা ব্যয় ধরেছি। র্যালির জন্য 1,41,40,000 টাকা ধরেছি। আমরা স্যানিটেশন ল্যান্ডফিল নির্মাণের জন্য যদি পার্ক নির্মাণ এই প্রকল্পের যে শর্ত অনুযায়ী এগুলো ধরার সিস্টেম নেই। লিমিট যেটা বলছিলাম সেখানে আমরা ওখানে আমরা আয় ধরেছি 4 কোটি টাকা, ব্যয় 4 কোটি টাকা, এখানে ব্যয় 4 কোটি টাকা ধরা আছে। মোট আমাদের এখানে আর কোনো জায়গায় আমাদের ব্যয় ধরা নেই। মোট 4,03,21,885 টাকা। এটা হচ্ছে আমাদের বাজেট। এই বাজেটের ভিতরে যোগ বিয়োগ হয়তো একটু সংখ্যাটাই ভুল হতে পারে, কিন্তু মূল বাজেট হলো আমাদের এখানে সব মিলে। এখানে একটা কথা হয়তো আপনাদের একটু অনেকেই প্রশ্ন করতে পারে যে আমাদের একটা প্রকল্প চলছে, সেটা হলো যে আইইউআইটি, এখানে আমাদের একটা বড় অঙ্কের টাকা পাওয়া যাবে, সেইটা আমরা এই বাজেটে নেই। কি জন্য নেই? যে আমরা এই টাকা আমরা বিলপত্র দিই না, বা এই টাকার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কাজ করে ঠিকাদার, টেন্ডার করে আমরা এবং টাকা দেয় প্রজেক্ট, যার জন্য এখানে টাকা আছে। এই কাজকর্ম আমাদের অলরেডি চলছে, সেগুলো আমরা এখানে আনি। সেজন্য আমাদের প্রজেক্ট উন্নয়ন প্রজেক্টটা দাঁড়াইছে 9,12,67,450 টাকা। সর্বমোট রাজস্ব আর উন্নয়ন দিয়ে 16,58,38,748 টাকা আমাদের ব্যয়। আমি মনিরামপুর পৌরসভার 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সভায় পেশ করলাম।